আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসলাম আটার তৈরি নোনতা বিস্কুট। এভাবে বানালে এটা খেতে খুবই মজা হয়। তো চলে আসব মূল উপকরণে। এখানে আমি একটা জালি নিয়েছি, এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ আটা আর দিয়ে দিলাম আধা চামচ লবণ। লবণটা আমি একটু বেশি নিয়েছি কারণ এটা নোনতা বিস্কুট। আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই চিনিটা ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিব। খুব ভালোভাবে চেলে নিয়েছি। উপরের এই ময়লাগুলো ফেলে দিব। দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরা। এটা অপশনাল, না দিলেও হবে, কিন্তু কালো জিরাটা দিলে এটা বিস্কুটটা খেতে খুবই ভালো হয়। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার নিয়েছি হাফ কাপ তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো একটু একটু করে তেল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ডোটা তৈরি করে ডোটা আমার মাখতে পুরো 1.25 কাপ তেল লেগেছে। এখানে আমি একটুখানি একটা থালা নিয়েছি, একটুখানি তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে চারপাশটা লাগিয়ে দিচ্ছি। এটা আমি বিস্কুট ভাপে দিব। তো প্লেটটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে নিয়ে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বিস্কুটগুলো বানাচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও বানাতে পারেন। একটা বিস্কুট আমার বানানো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি আঙ্গুলের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি, চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। বিস্কুটটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন আমি একটি কাঠি নিয়ে বিস্কুটগুলো ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। একদম সিম্পল ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো বিস্কুট আমার ডিজাইন করা হয়ে গেছে। চলে আসলাম চুলায়। আগে থেকে প্যানে বালি বসিয়ে দিয়েছি, থালাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিট। ঢাকনার ছিদ্রটি আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম, যাতে বাইরের হাওয়াটা ভিতরে না ঢুকতে পারে আর ভিতরে হাওয়াটা বাইরে বের হতে না পারে। চুলার সামনে যে জানালাটা ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি। তো চলে আসলাম 30 মিনিট পর। বিস্কুটগুলো আমার একদম রেডি হয়ে গেছে, হাতের সাথে লাগে না। তো এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় বিস্কুটগুলো উঠালে ভেঙে যেতে পারে। বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছি। চামচের পেছনের সাহায্যে আমি বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো। সবগুলো বিস্কুট আমি উঠিয়ে নিয়েছি। এবার পরিবেশন করার সময় একটা বাটিতে আমি নিয়েছি। একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি, দেখুন নিচেরটাও কি সুন্দর হয়েছে, পরে নেই। দেখুন একদম দোকানের মতো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।